Ama Emel'inin olduğu sonsuz. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কুরুলুস ওসমান ভলিউম নাম্বার ৭৯-তে দেখা গেছে সুলতান মাসুদের পিছন থেকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং সুলতান মাসুদকে মরে গেছে বলেই দেখা যাচ্ছে। দর্শক, কিন্তু আসলেই কি মরে গেছে কিনা, ইতিহাস কি বলে, সুলতান মাসুদ কি এখনই মরবে না আরো বেঁচে থাকবে, এই বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করবে। দর্শক চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সম্মানিত দর্শক, কুরুলুস ওসমান ভলিউম নাম্বার ৭৯-তে দেখা গেছে সুলতানের সহকারী কিন্তু তার পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং এক পর্যায়ে সুলতান কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে। দর্শক, ওসমান বে কিন্তু সুলতানের নাকের মধ্যে হাত দিয়ে দেখেছে সুলতান কিন্তু মারা গেছে। দর্শক, ইতিহাসে বলা হয়েছে সুলতান মাসুদ ছিলেন রোম সেলজুকের সর্বশেষ সুলতান। এবং দর্শক, আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখা উচিত, রোম সেলজুকের ধ্বংস কিন্তু হয়েছিল ১৩০৭ খ্রিস্টাব্দে, মানে সুলতান মাসুদের পরেই কিন্তু রোম সেলজুকের স্থায়িত্ব শেষ হয়ে যায়। দর্শক, এবার আসি সিরিজে কি এখন ১৩০৭ খ্রিস্টাব্দ চলতেছে কিনা। দর্শক, আমি ঘাটাঘাটি করে যা পেয়েছি সেখানে বলা হয়েছে বর্তমানে সিরিজের মধ্যে চলতেছে ১২৯০ খ্রিস্টাব্দের মতো, কারণ ডোমানিকের যুদ্ধ হয় ইতিহাসে ১২৮৭ খ্রিস্টাব্দে এবং আলাউদ্দিন পাশার জন্ম হয় ১২৯০ খ্রিস্টাব্দে। আর সিরিজে কিন্তু এখনো আলাউদ্দিন পাশা অর্থাৎ বালা খাতুনের সন্তানের জন্ম কিন্তু এখনো হয় নাই, অর্থাৎ ১২৯০ খ্রিস্টাব্দের বেশি কিন্তু এখন না। তাছাড়া আরো একটা বিষয় ক্লিয়ার করা দরকার, ইতিহাসে কিন্তু ওরহান গাজীর জন্ম হয় ১২৮৩ খ্রিস্টাব্দে। ওরহান গাজী এবং আলাউদ্দিন পাশার জন্মের মধ্যে ঐতিহাসিকভাবে দূরত্ব ছিল প্রায় ৫ থেকে ৭ বছর, কিন্তু সিরিজে দেখাচ্ছে তারা ১ বছরের ছোট বড়। এই বিষয়গুলি নিয়ে কথা বলার কারণ হচ্ছে বর্তমানে যে ১২৯০ খ্রিস্টাব্দের বেশি চলতেছে না সিরিজে, সেটা বোঝানো। দর্শক, আমরা এখান থেকে পেয়ে গেলাম ১২৯০ খ্রিস্টাব্দ সর্বোচ্চ চলতেছে সিরিজে, আর ঐতিহাসিকভাবে রোম সালতানাত কিন্তু ধ্বংস হয় ১৩০৭ খ্রিস্টাব্দে। এবং আরেকটা বিষয় হচ্ছে সুলতান মাসুদই কিন্তু ছিলেন রোম সালতানাতের সর্বশেষ সুলতান। তো দর্শক, যদি ঐতিহাসিকভাবে বিবেচনা করা হয় তাহলে কিন্তু সুলতান মাসুদের মৃত্যু হওয়ার কথা নয়, কিন্তু সিরিজ যেভাবে চালিয়েছে এবং ওসমান বে যেভাবে নিশ্চিত হয়েছেন যে আসলেই সুলতান মাসুদের মৃত্যু হয়েছে, যদি এটা করে থাকে তাহলে স্পষ্টই ইতিহাস বিরোধী করেছেন পরিচালক সাহেব। তো দর্শক, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।